চীনের রাজধানী বেইজিং এর হৃদয়ে দাঁড়িয়ে আছে রহস্যময় এক নিষিদ্ধ শহর বা ফরবিডেন সিটি। প্রায় ৬০০ বছরেরও বেশি সময় ধরে এটি ছিল সম্রাটদের রাজকীয় প্রাসাদ, যেখানে প্রবেশ ছিল সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষেধ। ১৪০৬ সালে মিং রাজবংশের সম্রাট ইংলের নির্দেশে এই মহাপ্রদেশের নির্মাণ শুরু হয়। ১৪২০ সালে সম্পূর্ণ হয় এর কাজ। চারপাশে ১০ মিটার উঁচু প্রাচীর আর ৫২ মিটার চওড়া খাল দিয়ে ঘেরা এই শহর সবসময় ছিল পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত রাজপ্রাসাদ। প্রায় ৭,২০,০০০ বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই কমপ্লেক্সে রয়েছে ৯,০০০-এরও বেশি কক্ষ। প্রতিটি স্থাপনায় চীনা ফ্যাংশুই দর্শনের প্রতিফলন। লাল রং শক্তির প্রতীক আর সোনালী রং রাজকীয় ক্ষমতার প্রতীক। এখানে বসেই চীনের ১৪ জন সম্রাট শাসন করেছেন মিং ও সিং রাজবংশের সময়। এই শহরটিকে নিষিদ্ধ শহর বলার কারণ হলো মূলত এখানে সেই সময়ের সম্রাট স্বয়ং বসবাস করতেন, ফলে অন্যান্য জায়গার চেয়ে এখানে তার নিয়ন্ত্রণ ছিল সরাসরি। এখানে তার কথাই ছিল আইন। সাধারণ প্রজা বা রাজপরিবারের অন্যান্য সদস্যের জন্য শহরটিতে প্রবেশের অধিকার ও চলাচল ছিল সীমিত। শুধু সম্রাট যে কোনো সময় যে কোনো স্থানে যেতে পারতেন। এর কারণে এটিকে নিষিদ্ধ শহর বলা হয়। ১৯১২ সালে শেষ সম্রাট পুই সিংহাসন ত্যাগ করার পর প্রাসাদ হারায় তার রাজনৈতিক মর্যাদা। আজ এটি পরিচিত প্যালেস মিউজিয়াম নামে, যেখানে সংরক্ষিত আছে লক্ষাধিক শিল্পকর্ম আর চীনের রাজকীয় ইতিহাস। ১৯৮৭ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। কমপ্লেক্সের মধ্যে রয়েছে প্রায় ১,০০০ ভবন, যা মূলত কাঠের বিম, জটিল খোদাই ও হলুদ চকচকে টাইলস দিয়ে নির্মিত। ভবনগুলোর নকশা শুধু দর্শনীয় নয়, এটি প্রাচীন চীনা নীতি ও ফ্যাংশুয়ের প্রভাবও বহন করে। এখন এটি বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত জাদুঘরগুলোর মধ্যে একটি। চীনের নিষিদ্ধ শহর শুধু একটি প্রাসাদ নয়, বরং শক্তি, ঐতিহ্য আর হাজার বছরের ইতিহাসের জীবন্ত এক প্রতীক। পান্না আক্তার, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।